আজকে আমরা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সম্বন্ধে আলোচনা করব। তাহলে অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক আর নেগেটিভ মানে না বাচক। প্রথমে একটা বাংলায় দেখাই, দরজাটা বন্ধ করো মানে দরজাটা খোলা রেখো না। আরও কি হবে, ইংরেজিতে যদি হয় দ্য ম্যান ইজ মোর্টাল, নেগেটিভে কী হবে, দ্য ম্যান ইজ নট ইমোর্টাল, মানে মানুষ মরণশীল। এখানে কী হবে, মানুষ অমরণশীল নয়, মানে মানুষ মরণশীল। আমি যদি এখানে লিখি দরজাটা বন্ধ করো, এদিকে যদি না দিয়ে করি দরজাটা বন্ধ করো না, তখন কিন্তু বিপরীত হয়ে যাচ্ছে, ভুল হচ্ছে জিনিসটা, সেটাই কেটে দিবে। তাহলে দরজাটা বন্ধ করো মানে দরজাটা খুলে রেখো না, মানেই বন্ধ করতে বলছে। সেরকমভাবেই মানুষ মরণশীল, মানুষ অমরণশীল নয়। দ্য ম্যান ইজ নট ইমোর্টাল। আরও উদাহরণ হিসাবে কি দিতে পারি, নোবডি উইল ডিক্লাইন মাই প্রপোজাল, আমার প্রস্তাবটা কেউই অস্বীকার করতে পারে না। এখানে কি করব, এভরিবডি উইল অ্যাকসেপ্ট মাই প্রপোজাল, প্রত্যেকেই আমার প্রস্তাবটা গ্রহণ করবে। তাহলে এইরকমভাবে আরও অনেক সেন্টেন্স দিবে যেগুলো আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে করতে হবে। তাহলে উদাহরণ হিসাবে আমরা দেখাই আরও কিছু করে। তাহলে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে আরও কিছু করছি। ম্যান ইজ মোর্টাল, মানুষ মরণশীল। তাহলে ম্যান ইজ নট ইমোর্টাল। নোবডি উইল ডিক্লাইন মাই প্রপোজাল। তাহলে এভরিবডি উইল accept my proposal। এইটা কি হলো, এইটা যেমন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হলো যেহেতু নট বসেছে, তাহলে এক্ষেত্রে কি হলো, নেগেটিভ থেকে অ্যাসার্টিভ হলো। এইটা নোবডি উইল ডিক্লাইন মাই প্রপোজাল, এভরিবডি উইল অ্যাকসেপ্ট মাই প্রপোজাল। তারপরে কি আছে, হি লাভড ইউ, সে তোমাকে ভালোবাসে। তাহলে আমি কি লিখব, সে তাকে ছাড়া, ভালোবাসা ছাড়া থাকতেই পারে না। তাহলে আমি কী করবো, হি ওয়াজ নট উইথাউট লাভ ফর ইউ, লাভড ফর ইউ, সে তাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতেই পারে না, বা সে তাকে ছাড়া, তাকে ভালোবেসে ছাড়া থাকতেই পারে না, সে একই মানে। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট মুভ, সে খুবই দুর্বল, তার জন্য সে হাঁটতে পারছে না। তাহলে এইটা আমরা যদি, এটা না বাচকে আছে, যে ক্যান নট দিয়েছে, তো এটা নেগেটিভ আছে, এইটা অ্যাসার্টিভে করতে হবে, সরি অ্যাফার্মেটিভে। তাহলে হি ইজ টু উইক টু ওয়াক, টু মুভ, সে হাঁটার জন্যে বা যাওয়ার জন্যে খুবই দুর্বল। এখানে বলছে সে খুব দুর্বল, তার জন্য সে নড়তে পারছে না, সে নড়ার জন্যে খুবই দুর্বল। তারপরে কি আছে, ইট ইজ ফুলিশ টু ওয়েস্ট টাইম ওয়াচিং টিভি সিরিয়ালস অন টিভি, টিভি সিরিয়াল দেখা বোকামির পরিচয়। তাহলে আমরা যদি নেগেটিভে করি তাহলে এটা কি হবে, ইট ইজ নট ওয়াইস, মানে এটা জ্ঞানের পরিচয় নয়, নট ওয়াইস মানে জ্ঞানের পরিচয় নয়, ফুলিশের বিপরীত ওয়াইস, নট বসাবো আগে। টু ওয়েস্ট টাইম ওয়াচিং সিরিয়ালস
অন টিভি। তারপরে মাই মাদার ইজ কেয়ারফুল ইন হিজ ওয়ার্ক, আমার মা খুবই কেয়ারফুল তার কাজে। তাহলে প্রথমেই আমরা কি করব, কেয়ারফুলটা কেয়ারলেস করব, দিয়ে নট যোগ করব। কেয়ারলেস এটার বিপরীত বসাবো, দিয়ে আমি যদি নট যোগ করি তাহলে হয়ে গেল। তাহলে কী করব, মাই মাদার ইজ নট বসাবো, এটার বিপরীত বসাবো নট কেয়ারলেস ইন হিজ ওয়ার্ক। তাহলে মাই মাদার ইজ নট কেয়ারলেস ইন হিজ ওয়ার্ক। তারপরে দ্য ম্যান ওভার দেয়ার ইজ হিজ গিল্টি, এটা হিজ হবে। তাহলে গিল্টির বিপরীত কি, তাহলে ইনোসেন্ট, এইটার বিপরীত বসাবো, তার আগে নট যোগ করবো আগেরটার মতনই। তাহলে দ্য ম্যান ওভার দেয়ার is not innocent। যদি এটা ইজ থাকতো তাহলেও হতো, আমরা ইজ যদি করি তাহলে এটাতে ইজ বসতো, একই ব্যাপার। তারপরে আমরা আরও কিছু বাক্য শিখব, যেমন কি একটি হচ্ছে অ্যাসার্টিভ, একটা হচ্ছে ইন্টারোগেটিভ, আর একটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ, একটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ। তাহলে এইগুলোর ক্ষেত্রে কিছু কিছু আমি উদাহরণ দেখে নেব। অ্যাসার্টিভ, এক্সক্লেমেটরি আর ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভে আমি যদি উদাহরণ দিই তাহলে সি ইজ এ বয়, সি ইজ এ বয়, এইটা হলো একটা উদাহরণ। আরেকটা আমি কি করব, তাহলে সরি এটা সি নয়, হি হবে, হি ইজ এ বয়। আরও হবে কি না, দ্য বাটারফ্লাই ইজ ভেরি বিউটিফুল, মানে বাটারফ্লাই খুবই সুন্দর। তো এক্সক্লেমেটরিতে আমি যদি উদাহরণ দিই তাহলে কি করব, এইটা চিহ্নটা এরকম হবে সবসময়, আর ইন্টারোগেটিভে সবসময় জিজ্ঞাসা চিহ্ন হয়, আর অ্যাসার্টিভে ফুল স্টপ হয়। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সের আমি যদি উদাহরণ দিই তাহলে হবে হোয়াট এ বিউটিফুল বার্ড, কি সুন্দর একটা পাখি, এরকম চিহ্ন। ইন্টারোগেটিভে কি হবে, কোনো বাক্যকে যদি আমরা প্রশ্ন করি তাহলে আমি যদি এইটাতেই ইন্টারোগেটিভ করি, হি ইজ এ বয়, তাহলে ইজটা আগে হয়ে যাবে, ইজ হি এ বয়, সে কি একটা ছেলে, জিজ্ঞাসার চিহ্ন। ঠিক আছে, তাহলে দ্য বাটারফ্লাই ইজ ভেরি বিউটিফুল, আমি যদি এইখানে এক্সক্লেমেটরিতে লিখি, এইটাকেই আমি যদি লিখি তাহলে কি করব, হোয়াট এ বিউটিফুল বার্ড, সরি বিউটিফুল বাটারফ্লাই ইজ ইট, হোয়াট এ বিউটিফুল বাটারফ্লাই ইজ ইট, ইটটা আগে বসালেও হয় কিন্তু এক্ষেত্রে ইজটা আগে বসে। তাহলে ইন্টারোগেটিভ কি হবে, আমি যদি এইটাকেই যদি আমি ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে,
ইজ দ্য বাটারফ্লাই ভেরি বিউটিফুল? বাটারফ্লাই কি খুব সুন্দর? সেইটা জিজ্ঞাসা চিহ্ন হবে সবসময়। তাহলে আমি কিছু করে দেখাই যে সেন্টেন্সগুলো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ হবে। তাহলে কি আছে? ইট ইজ ফুলিশ টু ওয়েস্ট টাইম ওয়াচিং সিরিয়ালস অন টিভি। এটা বোকামির পরিচয় টিভিতে সিরিয়াল দেখে সময় নষ্ট করা। তাহলে ইন্টারোগেটিভ গিয়ে কী হবে? কোশ্চেন করতে হবে সেইটাকে। তাহলে কোশ্চেন করব যে কেন তুমি টিভি সিরিয়াল দেখে সময় নষ্ট করছো? তাহলে হোয়াই ওয়েস্ট টাইম ওয়াচিং সিরিয়ালস অন টিভি। তারপরে আছে এ ল্যাম ম্যান ক্যান নট ওয়াক ফাস্ট। একটা খোড়া মানুষ দ্রুত হাঁটতে পারে না। তাহলে খোড়া মানুষটা কি দ্রুত হাঁটতে পারে? যদি আমি অ্যাসার্টিভে করি, অ্যাসার্টিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভে করি, তাহলে কি হবে? এ ল্যাম ম্যান ক্যান ওয়াক ফাস্ট। তাহলে আমরা নিশ্চয়ই কোশ্চেন করার জন্য ক্যানটা আগে করব। ক্যান এ ল্যাম ম্যান ওয়াক সো ফাস্ট? যদি সোটা যোগ না করি তাহলে অসুবিধা নেই, দিয়ে জিজ্ঞাসা চিহ্ন হবে। এগুলো প্রত্যেকটাতে জিজ্ঞাসা চিহ্ন হবে যেহেতু ইন্টারোগেটিভ এটা। সি ডিজার্ভ প্রেইজ তা প্রেইজ মানে এখানে প্রশংসা। সে কি প্রশংসা ডিজার্ভ করে না? তাহলে ডাস নট সি ডিজার্ভ প্রাইজ? জিজ্ঞাসা চিহ্ন। সে কি প্রশংসা ডিজার্ভ করে না? তাহলে ব্লাড থিকার দেন ওয়াটার। রক্ত জলের থেকে ঘন। তাহলে আমি কোশ্চেনে কি করব? রক্ত কি জলের চেয়ে ঘন নয়? তাহলে হচ্ছে ইজ নট ব্লাড থিকার দেন ওয়াটার। তারপরে কি আছে? এভরিওয়ান উইশেস টু বি হ্যাপি। প্রত্যেকেই সুখী থাকতে চায়। তাহলে এটা ইন্টারোগেটিভে কী করব? প্রশ্নসূচক, যেটা প্রশ্ন করব কি কে সুখী থাকতে চায় না? তাহলে কি করব? হু ডাস নট উইশ টু বি আনহ্যাপি। কে সুখী থাকতে চায় না? তাহলে এই আনহ্যাপি বা অসুখী থাকতে চায়। কে অসুখী থাকতে চায়? জিজ্ঞাসা চিহ্ন। তাহলে হু ডাস নট উইশ টু বি আনহ্যাপি। সরি, এটা বাক্যটা চেঞ্জ হয়েছে, এটা আনহ্যাপি না, হ্যাপি হবে। কে সুখী থাকতে চায় না, এখানে তো নাটা বসেছি তার জন্যে। তাহলে নোবডি শ্যাল ট্রাস্ট এ লায়ার। কেউই একটা মিথ্যুককে বিশ্বাস করে না, বা কারুরই উচিত নয় একটা মিথ্যুককে বিশ্বাস করা। তাহলে প্রশ্নসূচকে কি করব? উচিত কি একটা মিথ্যুককে বিশ্বাস করা? শুড এনিবডি ট্রাস্ট এ লায়ার? একটা মিথ্যুককে কি বিশ্বাস করা উচিত? এরপরে আমরা
এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভে দেখে নেব। আমি এক্সক্লেমেটরি সেন্টেন্স শিখেছি, কোনো আমরা আবেগ প্রকাশ করছি, যেটা কি সুন্দর পাখি, কত সুন্দর দৃশ্য, কত সুখী আমি, এইগুলো সব। ওয়াও, হোয়াট এ নাইস বার্ড, এইগুলো সব হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে আমাদের অ্যাসার্টিভ আনতে হবে। অ্যাসার্টিভ হচ্ছে একটি সাধারণ বাক্য। তাহলে হোয়াট এ চার্মিং সাইট, কত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য। তাহলে আমরা অ্যাসার্টিভে কী করব? ইট ইজ এ চার্মিং সাইট। ইট ইজ এ চার্মিং সাইট। ওহ, দ্যাট আই ওয়ার এ বার্ড, আহা, আমি যদি একটা পাখি হতাম। তাহলে আই উইশ আই ওয়ার এ বার্ড। এখানে কিন্তু ওয়ের হবে। আয়ের ক্ষেত্রে ওয়ের কখনোই হয় না। আয়ের ক্ষেত্রে ওয়াজ হয় যদি পাস্ট টেন্সে থাকে, কিন্তু এক্ষেত্রে কিন্তু ওয়ের হবে। হাউ হ্যাপি আই অ্যাম, আমি কত সুখী। তাহলে আই অ্যাম ভেরি হ্যাপি। আই অ্যাম ভেরি হ্যাপি। তারপরে হ্যাড আই বাট এ বার্ড, হ্যাড আই বাট, এইটা সেন্টেন্সটা আমি ভুল লিখেছি। এটা হবে হ্যাড আই বাট এ ব্রাদার টু স্ট্যান্ড বাই মি। তাহলে আমি চাই যে একটা যদি আমার ভাই থাকতো যে আমার পাশে দাঁড়াতো। তাহলে আমি চাইছি যে একটা, বা আমি আশা করছি যে একটা ভাইকে যে আমার পাশে দাঁড়াতো। তাহলে আই উইশ এ ব্রাদার টু স্ট্যান্ড বাই মি। তারপরে হোয়াট এ হরাইবল সাইট, কত ভয়ঙ্কর দৃশ্য। তাহলে ইট ইজ এ হরাইবল সাইট। ইট ইজ এ হরাইবল তাহলে হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, কত সুন্দর পাখি একটা। তাহলে ইট ইজ এ নাইস বার্ড। ইট ইজ এ নাইস বার্ড। আমি যদি লিখতাম যে দিস ইজ এ নাইস বার্ড, তাও হবে। শুধুমাত্র আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে যেতে হবে, তাতে যেমনই হোক বাক্যটা। পরের দিনে আরও গ্রামার শেখাবো, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।